ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে সালাউদ্দিন আহমেদ যে কথা বলতেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পর্কে না জেনে কোনো মন্তব্য করবেন না। ইসলামী আন্দোলন বাংলাদেশে বেশি আসে নাই, ফু দিবেন উড়ে যাবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের দলে কোনো চাঁদাবাজি, কোনো সন্ত্রাস, কোনো মাদক, কোনো ঠাঁই নাই। তাই আগামী বাংলাদেশে কোনো চাঁদাবাজিকে জনগণ ভোট দিবে না। আপনি বলছেন শুধু শাইকে চরমনাই পিয়ার পদ্ধতি নিয়ে সকল দল মত, শুধু আপনারা মত নাই, এখনও তো বাস্তবায়ন হয় নাই। তাতে যদি এ অবস্থা হয়, যদি বাস্তবায়ন হয়, তাহলে কি হবে জনগণ বুঝে গেছে। আপনি বলেছেন আমলিকের আমলে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতাহাতি করছে। আমলিকের সাথে এরকম কোনো নজিরবিহীন নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতাহাতি করছে। বরংস তালাশ করলে পাওয়া যায় আপনাদেরকে। তাই বলতেছি, আপনি অনেক বড় একজন বিএনপির নেতা, 16 বছর কোথায় ছিলেন? জুলাই আগস্টে তো আপনাদের কোনো ভূমিকাই ছিল না। আপনাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো স্পষ্ট কথা বলেছে, আমি আর বলতে চাই না। যাদের কারণে জুলাই আগস্টের আন্দোলন হয়েছে, আজ তাদেরকে ভুলে গেছেন আপনি। খুবই দুঃখজনক। আগামীতে এই সোনার বাংলাদেশে কোনো চাঁদাবাজির ঠাঁই নাই। আপনি বলছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমলিকের সাথে নির্বাচনে গেছে। কোথায় গিয়েছে নির্বাচনে? কই, 2014-তে তো নির্বাচনে যায় নাই। 2018-তে সবাই গেছে বিদায় ইসলামী আন্দোলন বাংলাদেশ গেছে। কই, আপনারা তো সংসদে 5টা আসন নিয়ে বহাল রেখেছেন। 2022 সালে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ঠিকই তো আপনাদের এমপিরা সংসদে আসিল। আপনি অনেক বড় একজন নেতা বিএনপির। জাতীয় নির্বাচন আর স্থানীয় নির্বাচন বোঝেন না। আপনাদের ইশরাকে তো গেছে আমলিকের সাথে, চট্টগ্রামের শাহাদাত তো গেছে। ওই ইসলামী আন্দোলন বাংলাদেশ তো আগে হাঁটে না। তাই বলতেছি, আগে নিজের দলকে শাসন করুন, দলের চাঁদাবাজি বন্ধ করুন, তারপর সামনের দিকে অগ্রসর হন। আগামীতে বাংলাদেশে কোনো চাঁদাবাজিকে বাংলার জমিনে ঠাঁই দিবে না জনগণ। যেভাবে 2024-এ জুলাই আগস্টে চাঁদাবাজি এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াইছে, সামনে 2026 সালে নির্বাচনও ইনশাল্লাহ চাঁদাবাজিদের সাথে যুদ্ধ করে বিজয় হবে। জনগণ সচেতন। পিয়ার পদ্ধতি ছাড়া কোনো চাঁদাবাজি বন্ধ হবে না। পিয়ার পদ্ধতি এখনও বাস্তবায়ন হয়নি, এখনই আপনাদের এই দশা। আর যদি পিয়ার পদ্ধতি যদি বাস্তবায়ন হয়, তাহলে আপনাদের কি দশা হবে জনগণ বুঝে গেছে। তাই আগামী নির্বাচনে কোনো চাঁদাবাজিকে ভোট দিবে না, সমর্থন করবে না জনগণ, বুঝে গেছে। যতই তেল মাখুন, যতই যাই করুন। তাই আমি বলতেছি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্পর্কে যাই বলেছেন, আপনাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। আপনি নাইব আমিরকে নিয়ে যে মন্তব্য করেছেন, আপনাকে ক্ষমা চাইতে হবে। আগামীতে কোনো চোরকে সাপোর্ট করবে না জনগণ।
16 বছর কোথায় ছিলেন? জনগণ দেখেছে আপনাদেরকে। আপনাদের এক নেতা দুদু সাহেব বলছে, আমি আর মুখ দিয়ে উচ্চারণ করতে চাই না, তাই আপনাকে বলতেছি, আগে আপনার দলকে সাবধান করুন, আগে আপনার দলকে ঠিক করুন, তারপরে ময়দানে কথা বলুন।